গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি সুভাষগ্রাম অঞ্চলে। এখানে স্টেশন থেকে পায়ে হেঁটে 8 মিনিট ডিস্টেন্সে একটি G+3 স্যাংশন ফ্ল্যাটেরই ভিডিও করতে আমরা এসেছি। তো বাইরের ওয়েদারটা আজকে ঠিক নেই, কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি হচ্ছে। আপনাদের দেখাবো সে ছাদের উপর এখনও কিছু কিছু পোর্শনে জল জমে আছে। তো আমরা আসার সময় কিছুটা ভিজেছি। একদম স্টেশন থেকে পায়ে হেঁটে 8 মিনিট ডিস্টেন্সে আজকে আমরা ভিডিওটি করছি। তো বর্তমানে আমি বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকেই ভিডিওটি শুরু করছি। প্রথমে আপনাদের আশপাশটা দেখিয়ে নিয়ে তারপর আমরা ফ্ল্যাটে নিয়ে যাব। তো আর আমরা যে ফ্ল্যাটটির ভিডিও করব সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, মানে টপ ফ্লোরের নিচেরটায়। চলুন আমরা এখন ফ্ল্যাটে যাই। যে ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি ওটাই এখন দেখুন। এখানে 7000 লিটারের ওভারহেড জলের একটা ট্যাঙ্ক আছে। এটা খাবার জলের যে ট্যাঙ্কটা হয়, আর সিমেন্টের ট্যাঙ্কের যে সুবিধা সেগুলো তো আর নতুন করে বলার কিছু নেই। যাই হোক, এটা হচ্ছে বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়াল, এখনও কিছু কিছু কাজ চলছে, দেখে নিন। এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল, পুরো বাউন্ডারি করা রয়েছে। আর আশপাশের পরিবেশটাও আপনাদের একটু দেখাবো। সুন্দর নিরিবিলি ঠান্ডা শান্ত পরিবেশে আজকে আমরা ফ্ল্যাটের ভিডিওটি করতে এসেছি। এখান থেকে আশা করি আপনারা ট্রেনের আওয়াজও পাচ্ছেন, একদম স্টেশনের কাছাকাছি। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা। এখানে আর আরেকটা কথা, আপনারা যদি এখানে গ্যারেজ চান গ্যারেজও নিতে পারবেন, গ্যারেজও আছে আপনাদের জন্য। যদি চান তো নিতে পারবেন, না নিলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা। যেহেতু এখানে জলের লাইন বসছে তাই রাস্তাটা কিছুটা খোঁড়াখুড়ি হয়েছে, কিছুটা কাটাকাটি হয়েছে রাস্তাটা, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে আপনার বড় সমস্ত রকম গাড়ি চলে, মানে ইভেন লরিও এখান থেকেই যায়, কারণ বিল্ডিং করার সময় এখান থেকেই মাল পড়েছে। আর ওটা হচ্ছে মোড়ের মাথা। আপনাদের সবটাই দেখাবো। দুর্দান্ত একদম শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশে আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো যাদের নিরিবিলি পরিবেশ পছন্দ, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই থাকছে। একটু চারদিকের পরিবেশটা দেখে নেবেন। প্রচুর গাছ আমার চোখে পড়ছে, চারদিকটা দেখুন, একদম সুন্দর দুর্দান্ত লোকেশন। প্রচুর গাছপালা, জলাশয়, ডোবা সবই এখানে রয়েছে। ফ্ল্যাট কালচার সেইভাবে এখনও শুরু হয়নি, কিছু কিছু হচ্ছে, এখন বর্তমানে চালু হয়েছে কিছু কিছু। তো আমরা আপনাদের দেখাই। ওই যে বিল্ডিংটা দেখুন, ওটাও ফ্ল্যাট হচ্ছে, ওটারও কাজ চলছে। চলুন আমরা এখন ভিডিওটা যে করতে এসেছি ফ্ল্যাটে যাব। এটা হচ্ছে একদম টপের যে মেন গেট, মানে ছাদে ওঠার যে গেট, এটা হচ্ছে সেই গেটটা। একটি শক্তপোক্ত লোহার স্কোয়ার বার দেওয়া, তারপরে স্টিলের পাত দিয়ে ডবল লক করা থাকে। আমরা এখন এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। দেখুন, এটা টপটা, আগে টপটার কন্ডিশনটা আপনাদের একটু দেখিয়ে নিই। এবার চলুন আস্তে আস্তে আমরা ফ্ল্যাটে যাবো। এখানে দেখুন যথেষ্ট চওড়া সিঁড়ি, আর তার সঙ্গে স্টিলের যে রেলিং, স্টিলের রেলিং ব্যবহার করা হয়েছে। আর এই প্রপার্টিটাতে সিসি উনি হাতে পেয়ে গেছেন, যিনি প্রমোটার দাদা আছেন উনি হাতে পেয়ে গেছেন। তো সিসি হাতে পেয়ে গেলে একটাই সুবিধা, আপনাদের আর নতুন করে জিএসটি দিতে হবে না। অলরেডি উপরের যে টপেরটা শর্টগুলো সব বিক্রি হয়ে গেছে, টপের ফ্ল্যাটগুলো। আমরা এখন যে ভিডিও করতে এসেছি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, টপের ঠিক নিচেরটা। আজকে আমরা এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। এখানে আমরা যে দরজাটা দেখতে পাচ্ছি উডেন ডোর, এটা মেহগুনি কাঠের একটি দরজা আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের একটি ফেসিংটা দেখিয়ে দিই। আমরা এখন নর্থ ফেসিং এখন ঘরে ঢুকছি। ঘরে ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি, একদম সোজা একটি ডাইনিং কাম কিচেন আছে। এখানে দেখুন পুরোটাই টাইলস দিয়ে খুব সুন্দর কাজ করে দেওয়া হয়েছে। আর ওই দিকে আর একটা ঘর, এই ঘরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই ঘরের দিকে খুব সুন্দর একটি ঘর। এখানে ভেন্টিলেশনের জন্য দুটো স্লাইডিং উইন্ডো ব্যবহার করা হয়েছে।
5x4 দুখানা স্লাইডিং উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন, দুটোই বক্স গ্রিল করা রয়েছে। আর যেহেতু এখনো কাজ চলছে তাই এখনো সুইচ বোর্ডের কাজ হয়নি। প্রমোটার দাদা যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলাবো। এই জানলাগুলো খুলে দিচ্ছি। এখান থেকে এসে আমরা একটা টয়লেট এখানে পাচ্ছি, নিচে মার্বেল বসানো, যদিও পুরোটাই মার্বেল, ওখানে হোয়াইট মার্বেল আর এখানে একটু কালারফুল মার্বেল ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখুন ফুল পুরোটাই লফট করে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন পুরোটাই লফট করা আছে। আর এখানে মিক্সচার মেশিন দেওয়া রয়েছে, এখানে গিজার অপশন থাকছে, এখানে একটা বেসিন থাকছে, আর এখানে ফুল হাইট পর্যন্ত টাইলসও বসানো রয়েছে। এখান থেকে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, আমরা যখন এই ঘরটায় ঢুকছি, এই ঘরটার ফেসিংটা একটু আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং এর ঘরে ঢুকছি। আমরা ডিটেলসটা জানবো, আমাদের মধ্যে প্রমোটার দাদা আছেন। আর এটার ভেন্টিলেশনের জন্য একটাই বড় 5x4 স্লাইডিং উইন্ডো ব্যবহার করা হয়েছে। পরিবেশটা নতুন করে দেখানোর কিছু নেই, আপনাদের উপর থেকে দেখানো হয়েছে। খুব সুন্দর শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, আশপাশে সমস্ত রকম দোকানপাট সবই আপনারা পেয়ে যাবেন। তো এবার আমরা একটু প্রমোটার দাদার সাথে কথা বলে নেব, যার বাড়ি আজকে আমরা ভিডিও করতে এসেছি, যার প্রপার্টিটা। তো নমস্কার দাদা। তো আজকে তো আমরা আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। আমরা এখন বর্তমানে যে প্রপার্টিটা দাঁড়ানো, এটা কত স্কোয়ার ফিটের? এটা 610 টোটাল। 610 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ। আচ্ছা, এটার দাম কত করে রেখেছেন? এটার দাম 2800 করে পার স্কয়ার ফিট। 2800 টাকা। আচ্ছা, তার মানে টোটাল কত হচ্ছে? 2800 টাকা 17 লাখ সামথিং হয়। আচ্ছা, 17 লাখ সামথিং। আচ্ছা, এটা কি ফিক্সড নাকি বসলে একটু কমবে? এটা বসলে সামান্য কমবে, বেশি কমবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জেনে নিই। আচ্ছা, এটা কি লোনেবল প্রপার্টি? হ্যাঁ, লোনেবল প্রপার্টি, সব যে কোনো ব্যাংক থেকে লোন পাবে। আচ্ছা, আমাদের অলরেডি একটা ফ্যামিলি চলে আসছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে উনি লোন করেছেন। উনি আসছেন, ওনার রেজিস্ট্রি গত বছর 2023 সালের জুলাই মাসে, 1 বছর হয়ে গেছে। 6.5 মাস হয়ে গেছে। আচ্ছা, আর আপনার এটা কি সিসি আপনি পেয়েছেন? সিসি, হ্যাঁ, আমার হাতে আছে, সিসি পেয়ে গেছেন। সিসি রেডি আছে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করছি, এখনো তো আমরা দেখতে পাচ্ছি ধরুন ওদিকের ওই ঘরের দরজাটা বাকি আছে, অল্প অল্প একটু কাজ বাকি আছে। তো এটা মোটামুটি কবে নাগাদ কমপ্লিট হয়ে যাবে? এটা উনি যদি এগ্রিমেন্ট করেন, সবকিছু করেন, তাহলে আমার 3-4 দিন লাগবে। আচ্ছা, তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে? 3-4 দিন, সব তো রেডি আছে, সব ইয়া বলবো দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কাজ। তো কিচেনের টপ যেটা আছে সেটা নিচে ব্ল্যাক স্টোন দিয়ে করা আছে, উপরে ভালো গ্রানাইট দিয়ে। আচ্ছা, নিচে ব্ল্যাক স্টোন, তার উপরে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, এখানে আপনাদের জলের কি ব্যবস্থা আছে? জলের সাবমার্সিবল আছে আমার কাছে। আচ্ছা, 24 আওয়ার্স ওয়াটার সাপ্লাই পাবে। আচ্ছা, ওটা নিজস্ব বোরিং যেটা হয়, তাই তো? নিজস্ব বোরিং। আচ্ছা, আর আপনাদের এখানে কর্পোরেশনের জল ঢোকেনি? কর্পোরেশনের জল ঢুকছে, ওটা আমি এখন নেই না, কারণ আমাকে তো সাবমার্সিবল লাগবেই। আচ্ছা, 24 আওয়ার্স জল সাপ্লাইয়ের জন্য। আচ্ছা, যে নতুন লাইন দিচ্ছে, তখন তারা কি করে জানি না, সবকিছু রেডি করা আছে। আমার সেফটি রিজার্ভার, ওয়াটার রিজার্ভার সবকিছু রেডি করা আছে। আচ্ছা, যেহেতু নতুন লাইনটা ঢুকছে, নতুন লাইনটা ঢোকার পরে আপনি নেবেন, এই তো? আচ্ছা, এবার চলুন আমরা এই ঘরটা একটু যাব। আমাদের একটুখানি ঘরের সাইজগুলো বলে দিন। ঘরের সাইজ আছে, এই বেডরুম যেটা আছে এটা হলো ফুল মার্বেল করা ফ্লোর। হ্যাঁ, ভালো মার্বেল দিয়ে দুই সাইডে উইন্ডো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা 10x10 আছে। এই ঘরটার সাইজ আছে 10x10, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটা ছোট্ট একটা কাপবোর্ড আছে। আচ্ছা, এই ঘরটার সাইজ আছে 10x10, আর এখানে ভেন্টিলেশন আমরা দুটো ভেন্টিলেশন পাচ্ছি। আর এই দুটোতেই আপনারা বক্স গ্রিল পেয়ে যাচ্ছেন, এই জায়গাটুকু ব্যবহার করতে পারবেন। যেহেতু সিসি হয়ে গেছে, আপনারা চাইলে এটাকে তুলে আরো কর্নারে নিয়ে গেলে এই জায়গাটা আপনারা পুরো ইউজ করতে পারবেন। হ্যাঁ, বাইরে থেকে যেন দেখা যাবে না, হ্যাঁ, রোদের তাপটা আসবে না। আচ্ছা, চলুন আমরা এবার ডাইনিংটা, আমরা একটু ডাইনিং এ চলে আসলাম। ডাইনিং এর সাইজটা কি আপনার জানা আছে? আমি দর্শক বন্ধুদের বলে দিই, এখানে যে ব্যবহার করা হয়েছে 2.5x3 টালি ব্যবহার করা হয়েছে। আমরা এই যে ডাইনিংটাতে আছি, ডাইনিংটার সাইজ আছে 10 ফুট 6 ইঞ্চি বাই 13 ফিট। মানে এইদিকে আপনারা লম্বায় পাচ্ছেন 13 ফুট, একদম এখান থেকে শুরু করে
একদম পুরো লম্বাতে 13 ফুট পাচ্ছেন। আর এই পোর্শনটা আলাদা। আর এটা আছে হচ্ছে 10.5 ফুট, 10 ফুট 6 ইঞ্চি। আপনাদের একটু দেয়ালটা দেখিয়ে দিই। এবার আমরা বর্তমানে একদম টয়লেটের সামনে দাঁড়ানো। টয়লেটের মাপটা আপনাদের একটু বলে দেবো। এই পোর্শনটার মাপ আছে, এইদিকে আছে 4.5 ফিট একদম এইখান থেকে। আর এই চওড়ায় আছে 3.5 ফুট, 4.5 বাই 3.5। আর এই যে টয়লেটটার সাইজ আছে 4 ফুট চওড়া, 7 ফুট লম্বা। এবার টয়লেটটা আরো ভালো করে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে স্টিল উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। জল দেখুন কোনো অংশে কম নেই, প্রচুর জল। আর এইখানে ডাইনিং এ যেটা দেখলাম, ডাইনিং এ আপনারা এখানে একটা জিনিস আপনাদের দেখাই। এখানে তো বেসিনটা আপনারা দেখতে পাচ্ছেন, জলটা দেখিয়ে দিই। বেসিনের প্রচুর জল। ঠিক বেসিনের পাশে এখানে একটা ওয়াশিং মেশিনের অপশন রয়েছে, আপনারা চাইলে এখানে ওয়াশিং মেশিনটা রাখতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা বর্তমানে যে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটা ঢুকবো। সেকেন্ড বেডরুমটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই বেডরুমটার সাইজ কি আছে? 8.5 ফিট বাই 10 ফিট 8 ইঞ্চি। 8.5 ফুট, মানে এখানে আমরা চওড়াতে 8.5 ফুট পাচ্ছি, আর এইদিকে লম্বাতে পাচ্ছি 10 ফুট 8 ইঞ্চি। চলুন আপনাদের এবার আউটসাইড থেকে বিল্ডিংটা একটু দেখিয়ে নেব। আচ্ছা, আর এখানে যে পুট্টিটা ব্যবহার করা হয়েছে, এটা বার্জারের পুট্টি ব্যবহার করা হয়েছে। আর আরেকটা জিনিস আমার যেটা সব থেকে ভালো লাগলো, সেটা হচ্ছে ডোর, মানে দরজাটা পিওর সেগুন কাঠ তো বললেন। এখানে যে দরজাটা লাগানো আছে, এটা পিওর মেহগনি। মানে প্রমোটার দাদা আমাদের বললেন এটা পিওর মেহগনি কাঠের দরজা দাদা ব্যবহার করেছেন, খুব ভালো। আর এখানে দেখুন বডি লকও লাগানো আছে। তো আপনাদের রেডি টু মুভ অবস্থায় আজকে দেখানো, পুরো রেডি টু মুভ না, 3 থেকে 4 দিন সময় দিলে আপনারা এই ফ্ল্যাটটি কমপ্লিট পেয়ে যাবেন। তো চলুন, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাইট ভিজিটের ব্যবস্থা করে দেব। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আমাদের চ্যানেল মাধ্যম আপনার প্রপার্টিটা বিক্রি করার ব্যবস্থা করব। চলুন আমরা এবার একটু নিচে গিয়ে বাইরে থেকে আপনাদের পুরো ফ্ল্যাটটার আউটসাইডটা দেখাবো। আমরা আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা করলাম, এটা এই জায়গাটার নাম হচ্ছে সুভাষগ্রাম, নতুনপল্লী, কালীবাড়ি রোড। দুর্দান্ত লোকেশন। বাড়ির সামনে আপনারা ওষুধের দোকান, বাজার থেকে শুরু করে গ্রসারির দোকান, ইভেন এই যে ফ্ল্যাটটির নিচে দোকান আছে। তো দোকান আমি প্রমোটার দাদাকে জিজ্ঞেস করলাম, উনি এখন দোকান বিক্রি করবেন না, উনি পরবর্তীকালে দোকান বিক্রি করতে চাইছেন। আর গ্যারেজ আর ফ্ল্যাট এই মুহূর্তে বিক্রি করবেন। আপনারা আসুন, সাইট ভিজিট করুন, পছন্দ করুন। যদি আপনাদের স্পট পছন্দ হয় অবশ্যই প্রমোটারের সঙ্গে ডাইরেক্ট অন টেবিল দরদাম করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। আর উনি এটার দাম 2800 টাকা করে স্কোয়ার ফিট রেখেছে, সেটা বসলে অবশ্যই কিছুটা কমবে। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর একটু স্পেসটা দেখে নিন, চারিদিকে আপনাদের যে জায়গা আছে, বাইক স্কুটি থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারা রাখতে পারছেন। এটা হচ্ছে কমন প্যাসেজ, এখানে আপনারা বাইক বা স্কুটি সবই রাখতে পারবেন। আর এটা হচ্ছে বিল্ডিং এর মেন এন্ট্রান্স, কলপসেবল গেট লাগানো রয়েছে। আচ্ছা, এবার থেকে চলুন আপনাদের যে বাইক স্কুটির যে পার্কিং এর কথাটা বলা হলো, সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দেব। এই জায়গাটা এখান থেকে শুরু করে একদম শেষ মাথা অবধি পুরোটাই টাইলস দিয়ে বাঁধানো থাকছে। আপনারা বাইক স্কুটি এখানেই পার্কিং করতে পারবেন, সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আর 4 চাকা পার্কিংটা ফ্রন্ট ফেসে আছে, সেটা আপনাদের একটু দেখিয়ে দেব। এই জায়গাটা পুরোটাই বাঁধিয়ে দেওয়া থাকবে। পার্কিংয়ের পিছন দিকে ঢুকলাম।
আর এটা আমরা পার্কিংয়ের পিছন দিক থেকে ঢুকলাম, কিন্তু আমরা চলুন আমরা যে পার্কিং দুটো মানে ফ্ল্যাটের সাথে যে পার্কিং দুটো পাচ্ছি সেই পার্কিং দুটো কোন দুটো? এদের তিনখানা পার্কিং আছে। আচ্ছা, একদম সে ওই মাথা থেকে এই মাথা অবধি এখানে টোটাল 3টে 4 হুইলার পার্কিং আছে। আপনারা যে আগে আসবে সে আগে থাকবে, যে পিছে থাকবে সে পিছে, ওইভাবে মানে কারো কোনো নির্দিষ্ট পার্কিং থাকবে না। আগে আসলে সে আগে ঢুকে যাবে, পরপর পরপর থাকবে, এইভাবে এখানে পার্কিংয়ের স্লট ঠিক করা থাকবে। আপনারা আসুন, পছন্দ করুন, সরাসরি মালিকের সাথে কথা বলুন। কাজ আর অল্প কিছু দিনের বাকি আছে। আপনার পজিশন পছন্দ করে দরদাম করে নিলে অবশ্যই এদিক ওদিক কিছুটা হবে। দিয়ে করে দিতে পারবেন। আর এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া। আজকে এই প্রপার্টিটারই আমরা ভিডিও করতে এসেছি। আমরা ভিডিও করলাম সেকেন্ড ফ্লোর, মানে টপ ফ্লোরের নিচেরটা। এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই আমরা ভিডিও করলাম। আর এটা তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং। আর এখানে দোকান আছে, দোকানটা এখন উনি বিক্রি করবেন না। আর এই রাস্তাটা দিয়ে আপনারা, রাস্তাটা যদিও এখনও কাজ চলছে, এখানে জলের লাইন বসছে, খুব শীঘ্রই এখানে জলের লাইন ঢুকে গেছে, লাইনটা চালু করেনি, মানে পাইপ বসে গেছে। আর এই রাস্তা দিয়ে চাইলে আপনারা একদম সোনারপুর বেরিয়ে যেতে পারছেন। আর এই যে রাস্তাটা, এই বাদিকটা হচ্ছে কালীবাড়ি লেন বলে এটাকে। ওই মুখ থেকে অল্প কটা বাড়ির পরেই আজকে এই জায়গাতে আমরা ভিডিও করতে এসেছি। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড সবই রয়েছে। এটা স্টেশনে যাওয়ার জন্য। আপনারা হেঁটেও যেতে পারেন, হেঁটে গেলে 8 মিনিট, আর টোটোতে গেলে 3 মিনিট মতো লাগে। তো যেহেতু রাস্তাটা কাজ হয়েছে তাই আমরা এখন টোটোতেই যাব, কারণ কাদার যেহেতু ব্যাপার আছে। রাম ঠাকুর আশ্রম, এখানে অনুষ্ঠান হবে মনে হচ্ছে। টাকা আনতে যাবে। এটাই চলে গেছে স্টেশনের দিকে।